যে ভোট কেন্দ্রের সামনে কিন্তু একটা জমায়েত লক্ষ্য করা যাচ্ছে এবং সেন্ট্রাল বাহিনী বারবার করে কিন্তু সরিয়ে দিচ্ছে এলাকার উপ চেয়ারম্যান বেলি বেগম তার বিরুদ্ধে একটা অভিযোগ আসছিল এবং আপনারা ভোট দেবেন উত্তক্ত করার চেষ্টা করছিলেন, সেটা একটা অভিযোগ করছে। এবং আমি দেখতে পাচ্ছি এখানে পুলিশকে অ্যাকশন মুডে দেখা যাচ্ছে, পুলিশ কিন্তু জমায়েত সরিয়ে দিচ্ছে। আপনারা দেখুন পুলিশের বিরুদ্ধে এবং সেন্ট্রাল বাহিনীর বিরুদ্ধে যে অভিযোগটা ছিল, পুলিশ কিন্তু এখানে দায়িত্ব সহকারে জমায়েত সরিয়ে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু এগিয়ে আসার কথা। দেখতে পাচ্ছেন যে কিভাবে পুলিশ কিন্তু জমায়েতটাকে দায়িত্ব সহকারে সরিয়ে দিল। স্থান ঘুষকরা পৌরসভার একটা জায়গা এবং সে 9 নম্বর ওয়ার্ডের বুথ। আমি দেখতে পাচ্ছেন যে পুলিশ অফিসার কিন্তু যাচ্ছেন এবং অবৈধ যে জমায়েত সেটাকে কিন্তু পুলিশ দায়িত্ব সহকারে সরিয়ে দিচ্ছে। এলাকায় কিন্তু সকাল থেকে এই 9 নম্বর বুথ নিয়ে অভিযোগ ছিল যে 9 নম্বর বুথে কিন্তু অবৈধভাবে জমায়েত হচ্ছে এবং এলাকার যে উপ চেয়ারম্যান বেলি বেগমের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল এবং 9 নম্বর ওয়ার্ডের বিজেপির যে পূর্ব প্রাথমিক বিদ্যালয়ের যে বিজেপির এজেন্ট তাকে কিন্তু খুনের হুমকি দেওয়ার একটা অভিযোগ সামনে আসছে এবং এরপরে কিন্তু রণংদেহী পুলিশকে আমরা দেখতে পাচ্ছি। পুলিশ কিন্তু অভিযোগ করেছে খুনের হুমকি দেওয়া হয়েছে। কি বলবেন? শুনুন, এদের তো খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি এইসব নিয়ে রাজনীতি। তো এবারে এই যে লোকসভা নির্বাচনটা হয়েছে, এই লোকসভা নির্বাচনে চুরি, ডাকাতি মানে কি বলবো, মানে ভোট লুট, এটা কোনোটাই করতে পারেনি। যার জন্য ওরা এখন খ্যাপা কুকুরের মতন হয়ে গেছে। ওরা জেনে গেছে ঘুষকরায় আমরা হেরে যাব এবং ব্যাপকভাবে হেরে যাব, প্রচুর ভোটে হেরে যাব। যার জন্য যা খুশি তাই যাকে তাকে বলে ফেলছে। এই ওয়ার্ডে কেমন ভোট পড়েছে? মোটামুটি এই ওয়ার্ডে মোটামুটি প্রায় 85% 90% ভোট পড়েছে। সকাল থেকে দেখা যাচ্ছিল বিভিন্ন জায়গায় একটা ইভিএম বিভ্রাটের খবর। এখানে কি হয়েছিল সেরকম? না, এখানে কিছু হয়নি। আমাদের ইভিএমে 2-3টে ওয়ার্ডে একটু ডিস্টার্ব হয়েছিল। তা মোটামুটি যারা এসেছিলেন তারা মোটামুটি অল্প সময়ের মধ্যেই তারা আবার মেরামত করে দিয়েছে। অতীতে আপনারা বারবার অভিযোগ করেছেন বিভিন্ন শাসক দলের বিরুদ্ধে, সে তৃণমূল কংগ্রেস হোক বা বিজেপি, অন্যান্য সিপিএমের বিরুদ্ধে, যে আপনাদের যে সমস্ত পোলিং এজেন্ট তাদেরকে বের করে দেওয়ার বিরুদ্ধে। হ্যাঁ, তো আপনারা তো বিভিন্ন জায়গায় পোলিং এজেন্ট দিতে পারেননি। 188 নম্বর বুথ বা বলি দিতে পারি নাই না, ওইটা সকালবেলা গিয়েছিল। সকালবেলা আমাদের এজেন্ট গেছিল, যাওয়ার পরে ওদেরকেও ওইরকমভাবে একটা হুমকি দেয়। হুমকি দেওয়ার পরে আমাকে না বলে ওরা বাড়িতে চলে যায়। দিয়ে ওদের বাড়ির ফ্যামিলি ও আমাকে, আমি যখন ওকে ফোন করছি বলছি আমাকে বাইরে থেকে তালাবন্দি করে আমাকে ঘরে রেখে দিয়েছে আমার মা বাবা। তো যার জন্য আমাদের ওই 2টো বুথে আমরা এজেন্ট দিতে পারি নাই। তাছাড়া বাদবাকি গোটা ঘুষকরায় আমাদের এজেন্ট আছে। কিন্তু এজেন্ট না দিতে পারলেও আপনাকে আমি বলে দিচ্ছি, ওই বুথে, ওই ওয়ার্ডে আমরা ব্যাপকভাবে লিড দেবো। মানে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে ভালো করে নির্বাচন হয়েছে, ঠিকঠাক মোটামুটি ভালোভাবে নির্বাচন হয়েছে। চুরিটা করতে পারে না এই তৃণমূল। এবারে যে ভোট লুট, মানুষের গণতন্ত্র যে হনন করা, সেইটা পায়নি মানুষ, জনসাধারণ খুব খুশি। যত জায়গায় আজকে নির্বাচন ছিল পশ্চিমবঙ্গে, তার মধ্যে সবথেকে বেশি ভোটের হার হয়েছে বোলপুর লোকসভা কেন্দ্রে। বোলপুর লোকসভা কেন্দ্রে কি বলবেন? বোলপুর লোকসভা কেন্দ্রে অবশ্যই প্রিয়া সাহা জিতছে, এটা একদম ভুল নেই। প্রিয়া সাহা জিতবেও এবং বোলপুর লোকসভা কেন্দ্রে প্রিয়া সাহা প্রচার ভালো করেছে। প্রিয়া সাহা মানুষের সঙ্গে জনসংযোগ ভালো করেছে। বিজেপির যারা কার্যকর্তা আছে, বিজেপির যে আমাদের বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি আছেন এবং অন্যান্য আরও যারা নেতৃত্ব আছে, তারা সকলেই এবং আমাদের মতন যারা আছে তারা সকলেই একদম ব্যাপকভাবে গ্রাউন্ড লেভেলে নেমে পার্টির জন্য। এটা ওরা তো বলবেই, ঠিক আছে, এটা ওদের কাজ, এটা ওরা বলবেই। আপনারাও দেখতে পাচ্ছেন, আপনাদের কাছে ক্যামেরা আছে, আপনারা টোটালটাই ভিডিও করে দেখাতে পারেন যে আমাদের এখানে একদম সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট হচ্ছে। এখানে কোনো রকম কোনো বিশৃঙ্খলা হয়নি। আর ওরা তো কমপ্লেন করবে, এটা তো ওদের স্বভাব। তাদের দলের একজনকে খুনের হুমকি দেওয়া হয়েছে, কি বলবেন? সেটা তারা বলতেই পারে। এখন যদি আমি যদি বলি যে আমাকে 10 জন মিলে মারতে আসছে, সেটা আমার ব্যাপার। সেরকমটা একদম সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট হচ্ছে। আপনারা ক্যামেরা করে দেখাতে পারেন, আপনারাও নিজেরাও দেখতে পাচ্ছেন। এখানে কোনো রকম কোনো বিশৃঙ্খলা হয়নি। আর ওরা যেটা বলছে এটা তো ওরা